আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে শেখ রেহেনা, কেমন আছিস তুই? কই এতদিনে ফোন করলি আমারে? বোনটারে একটু মনেও পড়ে না তোর? আরে আপা, ফোন করার সময় আছে? হ্যাঁ, ফোন করার সময় আছে। নিজের জীবন ধরে পাই না, তোকে ফোন করি কেমনে? শুনলাম আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ করে দিছে। আমার বুক ফেটে যাচ্ছে কান্নায়। কেন, কান্না করার কি আছে? কোনো না কোনো এক সময় এটা হবার ছিল, এখন হয়ে গেছে, করার কিচ্ছু নেই। তারপর ইন্ডিয়াতে আসবি? হ্যাঁ, আসিস না তো, তুই তো দেখাও করিস না আমার সাথে। স্বামীকে বাল বাচ্চাকে নিয়ে অনেক ব্যস্ত থাকি রে বোন, এজন্য যাইতে পারি না। তোর দিনকাল কেমন যাচ্ছে? আওয়ামী লীগ নিষিদ্ধ হবার কথা শুনে তুই একটু মন খারাপ করিস নাই? হ্যাঁ, কি করবি এখন তুই? কি আর করার আছে, মন খারাপ করছি, কান্নাকাটি করছি, সারা রাত বালিশ ভিজাইছি। নেক্সট টাইম বাংলাদেশে যাওয়ার কোনো আর অপশন রাখলো না এই উপদেষ্টারা, ধ্বংস করে দিল আমাকে। হোক, সমস্যা নাই। আরেকদিন যদি যাস না, নতুন করে নতুন দল খাড়া করবি। ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে যাবি, সর্বোচ্চ পাওয়ারে নিয়ে বাংলাদেশে যাবি। তার আগে বাংলাদেশে যাবি না বোন, বলে দিলাম। আমারও বাল বাচ্চা হয়েছে, মোদির সংসার করতেছি, মোদির সাথে সংসার জীবনে লিপ্ত হয়ে গেছি। বাংলাদেশের কথা আর মনে করি না। বাংলাদেশের কথা মনে করে আর কি হবে? ক্ষমতা তো আর ফিরে আসবে না। ভালো বাচ্চা নিছিস মানে? তুই কি বলতেছিস এগুলা? তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ হাসিনা, এই তুই আবার কবে বাচ্চা নিলি? শেষ বয়সে এসে, বুড়া বয়সে তোর কি ভীমরতি ধরলো নাকি রে বোন? বাচ্চা না নিয়ে কি আর উপায় আছে? মোদি খালি কথায় কথায় আমাকে বাংলাদেশে পাঠায় কথা বলে, এজন্য ভাবলাম এখানে একটা রাজনীতির চাল চালি, এজন্য বাচ্চাটা নিয়ে এবার দেখি কেমনে ও আমারে পাঠায়। বাহ বাহ বাহ, তোর জবাব নেই, তোর বুদ্ধির জবাব নেই। তুই এমনিতে আমার কি বুদ্ধিজীবী বোন। আমাদের ভাই বোনদের মধ্যে সবার চেয়ে তোর বুদ্ধি বেশি। কুটনাতি বুদ্ধি সব আব্বার মতো। দুনিয়ায় চলে ফিরে খাইতে গেলে অনেক বুদ্ধি লাগে, খারাপ হোক আর ভালো। নিজেকে বাঁচার জন্য যেটা করা লাগে সেইটাই করা লাগবে, তাছাড়া কোনো উপায় নেই, বুঝলি? এখন ফোনটা রাখি দে, অনেক ব্যস্ত আমি। বাংলাদেশের মানুষের চোখের সামনে তুই কখনো পড়িস না, তাহলে কিন্তু পিছনে বাঁশ দিয়ে দাঁড় করায় রাখবে। তাই নিজেকে সেফ রাখিস। টাকার লোভে আর ক্ষমতার লোভে কখনো বাংলাদেশে যাস না, তাহলে তোর খবর করবে জনগণ। রাতে ঘুম হয় না ক্ষমতার জন্য, টাকার গন্ধ না শুকে আমি ঘুমাইতা পারি না। কেমন করে পারি না? আগে টাকার বিছানায় ঘুমাইতাম, এখন কাঠের বিছানায় ঘুমাই, ঘুম ধরে না টাকা ছাড়া। দুর্নীতি করে তো আর জীবনে কম টাকা ইনকাম করলি না, সেই টাকা উইথড্র করে তুই বিছানা তৈরি করে সেই বিছানায় ঘুমাস। তার আগে ঘুমার দরকার নাই, বুঝলি বোন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কি কাজ করবি এখন? তোমার দুলাভাই অফিসে যাবে তো, তোমার দুলাভাইকে চা করে দেব, নাস্তা দেব। তোমার দুলাভাই সেটা খেয়ে অফিসে যাবে, এজন্য একটু ব্যস্ত আর কি। হোক, ফ্রি সময় ফোন করিস, কথা বলবো 8টা-9টার সময়। ঠিক আছে ঠিক আছে, ফোন করতেও পারি না করতেও পারি, ঠিক নেই। ঠিক আছে, যদি করতে পারি তাহলে কথা হইল, না হলে হবে না। ভালো থাকিস তুই, আমি তো ভালো আছি। আর নিজেকে সামলিয়ে রাখিস। ক্ষমতা যাওয়ার পর একটা জিনিস বুঝতে পারছি, কাছের মানুষ সব দূরে চলে গেছে, আর দূরের মানুষ কাছে এসে গেছে। আসলে টাকা থাকলে পারিবারিক লোকও সঙ্গ দেয়, টাকা না থাকলে কেউ সঙ্গ দেয় না। যেমন তোমরা জীবনে আমাকে দেখতেও আসো না, আমি কেমন আছি না আছি। ওয়াজেদ জয়, সাইমা, পুতুল, কেউ আমাকে দেখতে আসে না। হোক, সমস্যা নেই, টাকা হলে আবার কাছে আসবে, তখন আমি ছুঁড়ে ফেলে দেবো। বাই। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।